রাজবাড়ীতে পেঁয়াজের দাম কমে গেছে। এরপরও পেঁয়াজ বিক্রিতে প্রতি মণে ১.৫ কেজি করে বাড়তি পেঁয়াজ দিতে হচ্ছে কৃষকদের। এ নিয়ে কৃষকরা আন্দোলন করলেও কোনো সুরাহা হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ীর সোনাপুর বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাসুদ রেজা শিশির। শিশির, পেঁয়াজ বিক্রিতে আসলে কৃষকদের মধ্যে এক ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। সমস্যার কি আসলে কারণটি কি এবং এর সমাধানের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কোনো ধরনের কোনো বার্তা আপনাদেরকে দিয়েছে কিনা? সাইমন, আপনি যেমনটি বলছিলেন, রাজবাড়ীতে আসলে আপনারা জানেন এই দেশের 1/3 পেঁয়াজ কিন্তু আসলে রাজবাড়ী থেকেই সরবরাহ করা হয় সারা বাংলাদেশে। সেই সেই জেলায় পেঁয়াজের যে অবস্থা, পেঁয়াজ বিক্রি নিয়ে যে অবস্থা, সেই অবস্থাটার কথা যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে রাজবাড়ীতে সারা এই বিগত এক সপ্তাহ ধরে পেঁয়াজ বাজারকে কেন্দ্র করে বেশ উত্তপ্ত অবস্থা বিরাজ করছিল। বিভিন্ন সময় প্রশাসনের বিভিন্ন লোকজন কিন্তু আসলে এটা নিয়ে কথা বলছে। এই এই বাজারে আমি যেখানে দাঁড়িয়ে আসছি, রাজবাড়ির সবচেয়ে বড় বাজার, এই বাজারে কয়েকশো টন পেঁয়াজ কিন্তু আসলে প্রতিদিন ক্রয় বিক্রয় হয়। এই বাজারে এসে আমরা আজকে যেটা লক্ষ্য করেছি, অতিরিক্ত 3 কেজি করে যে পেঁয়াজ দিতে হতো, আজকে এখানে এসে দেখেছি আমরা 1 থেকে 1.5 কেজি করে পেঁয়াজ কিন্তু এখনো কৃষকদেরকে দিতে হচ্ছে। এটা নিয়ে বিভিন্ন সময় আসলে কথা বলেছে, কৃষকরা আন্দোলন করেছে। আন্দোলনের ফলেও পরেও কিন্তু এখন পর্যন্ত আসলে সে ধলতা নামক যে শোষণ, সেই শোষণ কিন্তু আসলে কৃষকের শোষণ থেকে কিন্তু বঞ্চিত হতে পারেনি। আজকেও কিন্তু আসলে 1.5 কেজির বেশি করে পেঁয়াজ এই বাজারে দিতে হচ্ছে। তবে কৃষকদের অভিযোগ, তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়েছিলেন, তাদের সাথে আসলে একটা শুভঙ্করের প্রতারণার কথাও কিন্তু তারা বলেছেন, যে তারা কৃষকদের সাথে সরাসরি কথা না বলে রাজনৈতিক নেতাদের দিয়ে আসলে এই সমস্যার সমাধান করার চেষ্টা করেছে। কিন্তু কৃষক যেটা বলছে, যে তারা আসলে যে কষ্ট করে পণ্য উৎপাদন করে, সেই উৎপাদিত পণ্যের তারা আসলে অতিরিক্ত কোনো কিছু দিতে চায় না। এই ছিল রাজবাড়ী থেকে আমার কাছে সোনাপুর বাজার থেকে পেঁয়াজ বিক্রির সর্বশেষ তথ্য।